وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وعلى من سلك سبيلهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، يقول سبحانه وتعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل عليكم مدرارا. فقلت استغفروا ربكم إنه كان غفارا ويرسل عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال تعالى: ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم. وقال تعالى: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال تعالى: واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. وقال تعالى: ما كان الله يعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله بعذاب من عنده ثم تدعوا له فلا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام. أخرجه الترمذي حديث حسن. محترم দিনী ভাই বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদের এই প্রচন্ড তাপদার মাঝে, প্রচন্ড গরমের মাঝে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম দিনী ভাই বোনেরা, সারা দেশে তাপ চলছে, প্রচন্ড গরম চলছে, যার কারণে স্কুল কলেজ মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ দেওয়া হয়েছে। এই যে তাপদাহ, এই যে প্রচন্ড গরম, এটা কেন হয়? এতে কি উত্তরণের ব্যবস্থা কি? প্রথম হলো, যখন মানুষ নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর দ্বীন থেকে সরে পড়ে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে দেয়। আল্লাহ সূরা তাহাতে বলেছেন: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে, আমার কালাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, فإن له معيشة ضنكا, জীবনটা আমি কঠিন করে দেব, সংকীর্ণ করে দেব। তাহলে জীবন যে কঠিন অবস্থায় চলছে এখন আমাদের জীবনে, প্রচন্ড গরম, তাপদাহ ইত্যাদি, এটা বড় মূল কারণ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়া, আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেয়া।
হয়তো বলতে পারি আমরা তো এখনো আল্লাহর কালাম পড়ি, এখন তো আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এক ফিতনার কথা বলেন, ফিতনা আসবে, আযাব ও গজব আসবে। যখন দিন উঠে যাবে, কোরআন উঠে যাবে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল্লাহর কালাম কিভাবে উঠে যাবে, দিন কিভাবে উঠে যাবে? আমরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই, এরপরে পুরো পরবর্তী প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন এভাবে পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। যখন সেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে মদিনার খুব জ্ঞানী মানুষ মনে করেছিলাম, এই ইহুদ নাসারা তারা কি তাওরাত পড়েন, তারা তাদেরকে ইনজিল কিতাব পড়েন, কিন্তু এরপর তাদের উপর গজব আসছে। এর অর্থ হলো কিতাব থাকবে, এইভাবে পড়া থাকবে, কিন্তু তার কোনো আমল প্র্যাকটিক্যাল লাইফে থাকবে না। বাস্তব জীবনে তার কোনো প্রতিফলন থাকবে না। হবে তেলাওয়াত হবে, পড়া হবে, খতম হবে, এক খতম দুই খতম খতম হবে, কিন্তু কোরআনের বাস্তবায়ন এই থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যে কোরআন বাস্তবায়ন করতে আমরা রাজি না। তারপরে আমাদের নেক্সট প্রজন্ম যারা, তাদেরকে কোরআন থেকে, দিন থেকে বিমুখ করার জন্য আমরা যে সিলেবাস দিচ্ছি, আমরা যে তাদেরকে পাঠক্রম দিচ্ছি, এই সিলেবাস ফলো করে আস্তে আস্তে দিন এই নেক্সট প্রজন্মগুলো আস্তে আস্তে দিন থেকে সরে পড়বে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ চিনবে না, জানবে না। তাই ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি জীবন কঠিন করে দিব, সংকীর্ণ করে দিব। শুধু এটুকু নয়, এটা তো দুনিয়ার জীবনে এটা খুবই ছোট্ট, এই শাস্তিটা খুবই ছোট। একটু গরম বেশি দিচ্ছেন, অত অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিতে পারে। এটা একেবারে ছোট, আসলটা শুরু হবে মরার পর থেকে। এটা একেবারে নগণ্য। যেমন নাকি নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন। তাবুক অনেক দূরে, মদিনা থেকে প্রায় 900 কিলোমিটার দূরে, সিরিয়া সীমান্তে। ওখানে যুদ্ধ করতে হয় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। ছিল প্রচন্ড গরমের মৌসুম, আর সৌদি আরবের গরম তো অনেক বেশি হওয়া পড়ে, অনেক গরম পড়ে। ইদানিং যদিও আগের চেয়ে একটু কম মনে হয়। যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, রাসূলের দলে ছিল, মসজিদ নববীতে নামাজ পড়তো, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। এরা লোকদেরকে বলতে লাগলো, এত গরমের ভিতরে যাওয়া যাবে না, অনেক গরম, অনেক গরম। এই বলে বলে কিছু লোককে ফিরে রেখেছে তারা, যারা যায়নি 80 জনের উপরে। তার মধ্যে 3 জন ছিলেন খাঁটি মুসলমান, ওরা ওদের পড়াশোনায় পড়ে গেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, কি গরম দেখছো, আর এটা তো সামান্য গরম। নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হবে এর চেয়ে অনেক অনেক বেশি গরম। এই গরমে তোমরা যেতে চাও না, জিহাদের ময়দানে যেতে যাচ্ছ না, তাহলে ওইটা সহ্য করবা কিভাবে? এই গরম সহ্য করতে রাজি না। ওই তুলনায় হাজার ভাগের 1 ভাগ গরম নয়,
এটাই সহ্য করতে রাজি না, তাহলে ওই যে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করে? নারু জাহান্নাম আশাদ্দু হাররা, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন জাহান্নামের আযাব এর চেয়ে আরো অনেক বেশি কঠিন। কাজেই এই যে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব, কঠিন করে দিব। এরপরে কবরে গেলে আরো সংকীর্ণ হবে, আরো কঠিন হবে। কবরে রাখা হবে, এমন চাপ দিবে পাঁজরের হাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে। অন্ধকার, বিষধর সর্প, ফেরেশতা লোহার হাতে দিয়ে পিটাবে, সাপ লাগিয়ে দেয়া হবে, কঠিন অবস্থা সেখানে। এটাকে এত গরম মনে করো, এটাকে মনে করো, কি কারণ? আল্লাহ জিকিরকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে এই সমস্ত বিপদ আপদ মুসিবত আযাব ও গজব এর প্রধান কারণ, মূল কারণ হলো আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা পরিকল্পনা করে করে আমাদের বাচ্চাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা আস্তে দিন থেকে সরিয়ে এখন বিপদে নিয়ে যাচ্ছি। তারপরে আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এখানে শেষ নয়, হাসর ময়দানে উঠাবো, অন্ধ করে উঠাবো, অন্ধ হয়ে উঠতে হবে। সেদিন বললে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমাদেরকে কেন অন্ধকারে উঠালেন? আমরা তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, আমার কালাম তোমাদের কাছে আসছিল, আমার কোরআন তোমার কাছে এসেছে, রাসূলের আদর্শ এসেছে, বিধান এসেছে, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, অন্ধ হয়ে গেছিলে। কালামের প্রতি তোমাদের চোখ নাই, চোখ দেখা যায় ঝাঁঝালো অন্য কিছুতে, এদিকে তোমাদের চোখ আসে না। কোরআন পড়া, কোরআন বুঝার দিকে চোখ আসে না। অন্ধ ছিলে কোরআন থেকে, আল্লাহর দিন থেকে। অতএব তোমরা যেহেতু আমার কালাম ভুলে গিয়েছো, আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হবে, তোমাদের প্রতি কোনো রহম করা হবে না। তবে কি কঠোরতা দেখছি, আর কি গরম আর দেখছি, গরম সামনে আসবে। জাহান্নামের কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের গরম বাতাস কবরে আসতে থাকবে। তো কাজে একটি মূল কারণ আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তারপরে আল্লাহ পাক বলেন সূরা মাইদাতে ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم, যদি তারা, যাদেরকে আমি কিতাব দিয়েছি, সর্বশেষ কিতাব, আমরা কিতাবের অনুসারী, তারা যদি তৌরাত বাস্তবায়ন করত, তৌরাতের বিধান তাদের সমাজে, তাদের দেশে, তাদের রাষ্ট্র বাস্তবায়ন করত, ইনজিলের বিধান বাস্তবায়ন করত, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছে সর্বশেষ কোরআনে কারীম যদি বাস্তবায়ন করত, তাদের সর্বক্ষেত্রে লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে খাবারের কোনো সমস্যা হবে না, কোনো সংকট দেশে দেখা দিত। উপর থেকে খেত, নিচ থেকে খেত, উপর থেকে আল্লাহ সময়মতে বৃষ্টি দিতেন। যখন বৃষ্টির প্রয়োজন, যে পরিমাণ বৃষ্টি প্রয়োজন, আল্লাহ আসমান থেকে সেই পরিমাণ বৃষ্টি দেবেন যাতে ফসলাদি সুন্দরভাবে হয়। আবার জমিন থেকে ঠিকঠাক মতো ফসল উঠাবেন, কারণ জমিন থেকে উঠান আল্লাহ পাক ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, এই আপনি যাতে বীজ ফেলে আসে, এটা ফাটায় গাছ কে তোলে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এটা ফাটায় গাছটা তিনি তোলেন। কাজে লাআকালু মিন ফাওকিহিম মিন তাহতি আরজুলিহিম, উপর থেকে খেতে মানে আল্লাহ পাক
উপর থেকে সময় মতো প্রয়োজন মতো বৃষ্টি দিতেন, যাতে করে জমিন সিক্ত হয়, গাছপালার তুল্যটা খুব সুন্দরভাবে গজি উঠে সবুজ শ্যামল হয়ে যায় সবকিছু। এবং নিচ থেকে গাছগুলো আল্লাহ পাক সেভাবে সুন্দর করে উঠাবেন, কোন মুসিবত দিয়ে, পোকামাকড় দিয়ে, অতিরিক্ত বন্যা দিয়ে কিছু নষ্ট করবেন না। খাবারের কোনো সমস্যাই সৃষ্টি হবে না, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। সূরা আরাফে আল্লাহ পাক বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি জনপদের লোকেরা খাঁটি ঈমান আনত এবং তাকওয়া সৃষ্টি করতে পারত, যে তাকওয়ার ওয়াজ সবসময় শুনে আসতেছি, এই জনপদের লোকেরা যদি ভালোভাবে যে জোরে ঈমান আনা দরকার সেই ঈমান আনত, যে কোনকে সূরায়ে বাকারায় প্রথমবার আল্লাহ বলবেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। ও সাহাবারা, তোমরা যেমন ঈমান এনেছো ওরাও যদি ওই রকম ঈমান আনে, খালি আমি মুমিন আমি মুসলিম এই কথা বললেই দাবি করলেই হবে না, ওই রকম ঈমান যেমন সাহাবারা এনেছে, ফাকাদি হিদায়াত, তাহলে সঠিক রাস্তা পাবে, হেদায়েত পেয়ে যাবে। তারপরে প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ওরা যেমন ঈমান আছে তোমরা যে ঈমান দাবি করো এগুলা সঠিক নয়, ওরা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনো, ওরা বলে ও তো বেকুব। বেকুব না হলে কি এই আধুনিক যুগে এত উন্নতি প্রগতি যুগ ওই মানদাত্তা আমলের আল্লাহ কিতাবে বসে আছে এখনো, ওরা মানদাত্তা আমলের বিধান নিয়ে ওরা ব্যস্ত আছে এখনো, ব্যাকডেটেড পিছিয়ে ঘুরতে ওরা। আল্লাহ বলেন, ও দুনিয়া মানুষ জেনে রাখো ওরা বোকা নয়, বোকা তোমরা। ইন্নাহুম হুমুস সুফাহা, যারা এই ধরনের কথাবার্তা তারা বেকুব, তারা আহমক, তারা নির্বোধ। ওয়ালাকিন ইয়ালাম, এটা বুঝে না তারা, এটা বুঝে না, জানে না তারা। কাজেই ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই জনপদের লোকেরা যদি সত্যিকার ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আমি খুলে দেব, উন্মুক্ত করে দেব, আসমান থেকে বরকত, নিচে থেকে বরকত। সুবহানাল্লাহ। আসমান থেকে বরকত, বৃষ্টি দিবেন সময় মতো, যাতে করে ফসলাদি সুন্দরভাবে গজাইতে পারে, উঠতে পারে। আর জমিন থেকে আল্লাহ বরকত দিবেন, ফসলকে নিরাপদ রাখবেন আল্লাহ পাক, যাতে কৃষক যত জনগণ তাদের ফল কেটে ঠিকঠাক মতো বাসায় নিতে পারে, বাড়িতে নিতে পারে, আনন্দ উৎফুল্ল হতে পারে। আল্লাহ ওয়াদায় বলা, কিন্তু আমরা যদি ওই পথে না চলি তাহলে যা হওয়া তাই হবে। এই জন্য আসতে হবে কোরআনের কাছে, আসতে হবে রাসূলের সুন্নাহর কাছে। এখন আমরা অপরাধ করেছি, এখন কি করণীয় সেটা আল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, তোর অনেক অপরাধ করে ফেলেছো, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, এখন ইস্তেগফার করো, মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে সারেন্ডার করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি গফফার। কিন্তু ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। এবার কি করবে আল্লাহ পাক? আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার করো, ইস্তেগফার করার মতো করো। এই নয় যে
অমুক হুজুরের পাখি ধরলাম, অমুকের পিঠে হাত দিলাম আর ইস্তেগফার করলাম না। নিজের অনুভূতি আসতে হবে, নিজের অনুতপ্ত হতে হবে, আমি আসলে অপরাধী, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি পাপাচারী, আমি অপরাধী। এই অনুভূতি সৃষ্টি হতে হয় ভিতরে, অনুতপ্ত হতে হবে। তাহলে আল্লাহ পাক বলে ইন্নাহু কানা গাফফারা, তিনি গফফার, তিনি ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দিয়ে কি করবেন? অবলম্বন দেখা দিয়েছে, দেশে বৃষ্টি নাই, আল্লাহ পাক বলেন ইরসিলু আলাইকুম মিদরার, আল্লাহ বৃষ্টি দিবেন সুন্দর তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য বৃষ্টি দিবেন আল্লাহ পাক। আর কি দিবেন? ধন সম্পদ বাড়িয়ে দিবেন, জনবল অর্থবল বাড়িয়ে দিবেন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমরা কোথায়? আল্লাহ পাকের এই কালাম কোথায়? তারপরে এখন আবার হয়তো কেউ বলবো আমরা তো এর অপরাধ করি, আমরা কোরআন ঠিক মতো পড়ি, বাস্তবায়নের চেষ্টা করি ইত্যাদিতে। সে সময় আল্লাহ বলেছেন সূরা আনফাল, আল্লাহ বলেছেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। ভয় করো ওই ফিতনাকে, ওই শাস্তিকে, ওই আযাবকে, যারা জালিম, যারা অপরাধী, যারা পাপী, যেই শাস্তিটা শুধু বেছে বেছে ওদের বাড়ি দিয়ে আসবে না, পাইকারি ভাবে সবের উপর আসবে। যারা ভালো বান্ধব দাবি করছে সমাজে, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জিকির আজকার তসবিহ ইত্যাদি ঠিকঠাক মতো করে, আল্লাহ বলেন পাইকারি ভাবে তোমার গায়েও ওই আযাব ও গজব আসবে, তোমার বাড়িতেও আসবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই আযাবটা বেছে বেছে তাদের উপরে আসবে না, ওর আমভাবে পাইকারি ভাবে সবের সে আযাব ভুগবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب, জেনে রাখো আল্লাহ কঠিন শাস্তিদাতা। তাহলে এবার এই সাধারণ যারা ভালো মানুষ আছেন, যারা এই অপরাধের সাথে জড়িত নন, তাদের উপর কেন আসবে? সূরা তিরমিজিতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যার হাতে রয়েছে তার কসম খেয়ে বলছি, তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা সৃষ্টি করবে। যদি তা না করো, তুমি পরেজগার মানুষ, অন্যায় চলছে, কোনো বাধা দাও না, কোনো কিছু বলো না, কোনো কিছু না, তোমার যদি কোনো অনুভূতিও নেই ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমন যদি অবস্থাটা হয়, আল্লাহ পাক পাইকারি ভাবে আযাব পাঠাবেন। সুম্মা তাদউনাহু, পাইকারি ভাবে যখন আযাব আসবে তখন দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, দোয়া কবুল হবে না, তখন দোয়া কবুল হবে না। তাইলে যিনি ভালো আছেন মনে করছেন, ওই যে ওই দায়িত্বটা পালন করছি না আমরা, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার, অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করবে, অবশ্যই অবশ্যই মন্দ কাজে বাধা সৃষ্টি করবে। খুব শীঘ্রই লাইউশিকান্নাল্লাহ, খুব শীঘ্রই আল্লাহ পাক এমন আযাব দেবেন, আযাবে সবাই গ্রেফতার হবে। তারপর আল্লাহ পাক দোয়া করে, তোমরা দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, দোয়া কবুল হবে না। অন্য হাদিসে আছে, তোমাদের ভালো ভালো মানুষ মনে করে ফিসা হুজুর, বড় হুজুর, অমুক হুজুর দোয়া করবে, কোন কাজে লাগবে না, দোয়া ব্যর্থ হবে। তাহলে এটা একটা বড় দায়িত্ব। তবরানিতে রয়েছে
জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, একটা এলাকা, ওই কওমকে আল্লাহ পাক জিবরাইল পাঠালেন ওই কওমকে ধ্বংস করে দেওয়ার, উল্টে দেওয়ার জন্য, একবারে পুরো উল্টে দেওয়ার জন্য পাঠালেন জিবরাইল ওই কওমকে উল্টে দেওয়া একবারে। জিবরাইল গেলেন, গিয়ে দেখলেন একজন লোক খুবই আল্লাহওয়ালা মানুষ, জীবনে কখনো আল্লাহর নাফরমানি করেনি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাস্তি না দিয়ে ফিরে চলে আসছে। আল্লাহ পাক বলেন, হে আল্লাহ, ওই এলাকায় একজন লোক আছে, লাম ইয়াসিকা তারফাত আইন, এক চোখের পলকের জন্য আপনার নাফরমানি করে নাই, আপনার হুকুম লঙ্ঘন করেনি। আল্লাহ পাক বলেন, আগে পুরো ফেলো, ওটা উল্টে আগে তার ঘাড়ে ফেলো। কেন? এই যে দেশে এত অন্যায় অপরাধ হচ্ছে, এত অন্যায় অপরাধ, জুলুম অত্যাচার চলছে, অন্যায় অপরাধ চলছে, বাধাটা তো দূরের কথা, একটু বিরক্তি ভাবক বলে প্রকাশ পায়নি, যে বিরক্ত এই সমস্ত অন্যায়ের কারণে একটু প্রকম্পিত হয় নাই, এখানে একটু বিরক্তি কোনো ভাবও আসে নেই। অতএব তাকে আগে দাও। তাইলে ভালো মানুষ যারা আছেন, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আযাব থেকে বাঁচা যাবে না, পাইকারি ভাবে সকলকে আযাব পাবে। এই জন্য যারা ভালো আছেন বুঝেন, বুঝি তো আমরা সবই, দুনিয়া সবটাই ঠিকমতো বুঝি, কিন্তু এখানে একটু কম বুঝি আমরা, এখানে বুঝটা কম। দুনিয়াটাতেই খুব ভালো করে বুঝি। এক বৃদ্ধ মানুষ সুপারি বিক্রি করে, আগে যেমন এক গন্ডা হিসেবে আসতো, সাইডে এক গন্ডা সুপারি বিক্রি করে গন্ডা হিসেবে 3টা করে গন্ডা দেয়। তোমরা জিজ্ঞাসা করে, আপনি গন্ডা হিসেবে আছেন, দেন 3টা, ব্যাপারটা কি? বলে, বুড়া মানুষ, মাথা কি এত ঠিক আছে? তো মাথা তো ঠিক না, 5টা করে দেন না কাকা, এত খারাপ হয় নাকি? এত খারাপ ব্যাপার হয় নাকি? আমাদের অবস্থা অনেক চালাক। এখন যদি কোরআনের কাছে আসো, মসজিদে আসো, আল্লাহ আল্লাহ কান্নাকাটি করো, মাথা এত খারাপ হয় না। আমরা প্রতিবাদী, আমাদের মাথা এত খারাপ হয় নাকি যে আমরা মসজিদে গিয়ে আবার কান্নাকাটি করবো? আমরা কি অন্যায় করছি নাকি? কাজেই বাঁচার উপায় ইস্তিগফার। সূরা জুমারে আল্লাহ পাক বলেছেন, قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم عذاب ثم لا تنصرون। বলে দাও, হে আল্লাহ রাসূল, আমার বান্দাদেরকে বলে দাও, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো, অপরাধ পর অপরাধ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতে নিরাশ হও না। যে আল্লাহ বোধহয় আর আমাদের কোন ক্ষমার ব্যবস্থা, আল্লাহ বোধহয় ক্ষমা করবেন না, ক্ষমার কোন ব্যবস্থা মনে হয় নাই, এমন নিরাশ কেউ হবে না। আল্লাহ সমস্ত অপরাধ মাফ করে দেবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুর, তিনি রহমান। শর্ত আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আসতে হবে তোমাদের রবে, ফিরে আসো তোমাদের রবের কাছে, ফিরে আসো। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ফিরে আসতে হবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, তার সামনে কমপ্লিটলি সারেন্ডার করো। তোমাদের আযাব আসার আগেই, তোমাদের আযাব আসার আগেই আল্লাহ দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, তার কাছে সারেন্ডার করে কমপ্লিটলি।
আর তা না করো, আযাব চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না, দুনিয়ায় কেউ আযাব ঠেকাতে পারবে না, আযাব চলে আসবে। অথচ আযাব আসার আগেই ফিরে আসো আল্লাহর দিকে, সারেন্ডার করে আল্লাহর সামনে। কিন্তু আমরা কি করি, আযাব না আসা পর্যন্ত দোয়ারও প্রয়োজন মনে করি নি, ইস্তেগফারও প্রয়োজন। আর আমি তো আছি, আনন্দ ফুর্তিতে আছি, হোলি খেলবো, এই করবো সেই করবো, এই শোভাযাত্রা ওই শোভাযাত্রা, কত কিছু করব, সব কিছু করবো, আর আর আনন্দে আছি। তাহলে আল্লাহর দিকে ফিরে আসার প্রয়োজন ফিল করি। আল্লাহ বলছে আযাব আসার আগে আল্লাহর দিকে ফিরে আসো, সারেন্ডার করো। আমরা প্রয়োজন ফিল করি নাকি, তাহলে চলে আসতে আযাব। আল্লাহ আযাব আসার আগে কিন্তু সারেন্ডার করো, আল্লাহ দিকে ফিরে আসো, মুখ ফিরাও। তাহলে আযাব আসার আগে না ফিরে আসো, সারেন্ডার না করো, আযাব আসবে। এরপর আল্লাহ বলছেন এমন আযাব আসবে, হঠাৎ করে চলে আসবে, টেরও পাবে না কিভাবে চলে আসছে, ওই রকম আযাব আল্লাহ দিবেন। সময় সময় আসে এরকম। করোন একটা কি চলে আসছিল সারা ওয়ার্ল্ড থেকে, এখানে আসলে আবার প্রশ্ন কোনটা আসে ঠিক নেই। যদি প্রতিদিনে না আসে, অপেক্ষায় থাকতে হবে কোনটা আবার চলে আসে। তখন আবার চলে আসার পরে আমাদের অনুভূতি কি জাগ্রত, আবার যখন আযাব চলে যায় আবার ভুলে যায়, সব আবার ভুলে যায়, আর মনে থাকে না কিছু। কাজেই এই যে আযাব ও গজব, এগুলো ফিতনা, কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ দিকে ফিরে না আসে। যারা ভালো মানুষ আছেন তাদের দায়িত্ব, সমাজ যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি বাধা সৃষ্টি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া লাইসা ওয়ারা'a যালিকা খারদাল মিনাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। কেউ যখন কোনো অন্যায় থাকবে, কর্তব্য হবে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে তাকে ফেরানো। যদি এই শক্তি সামর্থ্য না থাকে, কমসে কম মুখে বলো, মুখে বাধা দাও, তাকে বলো এটা অন্যায়, এটা অপরাধ, এ থেকে ফিরে আসো। এটুকু যদি সামর্থ্য না থাকে, কমসে কম অন্তরে এই অন্যায়কে ঘৃণা করো, এবং এই অন্যায় কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায় সেই জন্য আরো লোকদের সাথে পরামর্শ করে, পরিকল্পনা করে উৎখাতের চেষ্টা করবে। এই অবস্থায় এটুকু যদি না করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঈমানের তিনটা স্তর, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এটা থার্ড ক্লাস ঈমানের আলামত। তৃতীয় শ্রেণী মুমিন যদি অন্তরে এই অপরাধকে ঘৃণা করে এবং এই অপরাধকে সমাজ থেকে দূরীভূত করার জন্য, উপড়ে ফেলে দেওয়ার জন্য আরো লোকদের তিনি পরামর্শ করে, পরিকল্পনা করে তা বাস্তবায়নে সেই চেষ্টা করবে। এটা হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বল দিকটা। অন্য বর্ণনা রয়েছে ওয়ালাইসা ওয়ারা'a যালিকা খারদালুম মিনাল ঈমান। এটুকু যদি কেউ না করতে পারে, তার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নাই। খারদালুম মিনাল ঈমান, বিন্দু পরিমাণ। ওই যে যার আগে জমানায় ছিল, মুনির বেড়া ছিল, রোদ আসলে রোদের মধ্যে দেখা যায় অনেক কিছু মনে ছিল, চোখ এমনি সবাই চোখে দেখা যায় না, তাই ওই পরিমাণও ঈমান তার কাছে নাই। এবার আমরা ভাবি আমাদের সমাজে অন্যায় হয়, আর নিজেও করি, কোন ধরনের অনুভূতি নেই, কোন ধরনের শেষ নেই। বুঝতে মনে করে ভালো কাজ করছে, আনন্দ লাগে, উৎসাহ লাগে, ঢাকা শহরে বাড়ি তাড়াতাড়ি করা যাবে। কোন
করে যাচ্ছি, অন্যায় করছি, অন্য অধিকার হরণ করে যাচ্ছি, মনে করছি ভালোই করতেছি, সমস্যা। তাহলে এই অনুভূতি তো নয়, দাদাদের কোনো কথা অন্যায় নিজে করতেছি, ওইটাও আমার অনুভূতি নাই যে আমি অন্যায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ঈমান, ঈমান কি জিনিস, মানে ঈমানের সিম্পটম কি, আলামত কি? যেমন ডাক্তার সাহেবরা রোগের আলামত দেখে, বিশেষ করে হোমিও ডাক্তার যারা আছে, অনেক সিম্পটম কিন্তু দেখে তারপরে ওষুধ নির্ণয় করে। তো সাহাবা জিজ্ঞাসা করলেন ঈমানের আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যখন তোমার অনেক অন্তরে আনন্দ আসে, যে আল্লাহ পাক আদেশ করেছেন, যে আল্লাহ আদেশটা বাস্তবায়ন করতে পারলাম, মনে একটা তৃপ্তি আসে। আর যদি কোনো কারণে মন্দ কাজ করে ফেলে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয়, মনে জ্বলন বিরাট সৃষ্টি হয়ে যায়, হাই হাই কি করলাম, পেরেশানি সৃষ্টি হয়ে যায়, হাই হাই করলাম তাকে। আমাদেরকে সেই পেরেশানি আছে, অন্যায় করে যাচ্ছে, একটা পর একটা, একটা পর একটা করেই যাচ্ছে, কোনো ধরনের অনুভূতিও নাই, কোনো ধরনের পীড়াও নাই, কোনো ধরনের সেন্সও নাই, অন্যায় চলছে, করে যাচ্ছে, সকলে করে আমিও করি। কাজে এই অবস্থা যদি হয়, বোঝা গেল তার মাঝে ঈমানের কোনো আলামত নাই। যদি আমি দাবি করছি আমি মুমিন, আসলে ঈমানের কোনো চিহ্ন তার মাঝে নেই। অতএব এই অবস্থাকে উত্তরণের জন্য যে অবস্থা চলছে, এটা কিন্তু একেবারে সামান্য আগেই বলছি, এরপরে শুরু হবে আরো, কবর থেকে মরার পর থেকে আরো কঠিন ভাবে শুরু হবে। এরপরে হাসর আসবে, হাসর ময়দান কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাত কামিকদারি মিল, সহিহ বুখারী হাদিস। সূর্য মাথার একেবারে কাছে থাকবে, এক মিল দূরত্বে। এক মিল কাকে বলে? হাদিসে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল বলতে কি বুঝিয়েছে আমি জানি না, তবে আমাদের পরিভাষায় বা হাদিস আরবি পরিভাষায় মিল দুইটাকে বলা হয়। একটা হলো 160 কিলোমিটার, 1 মাইল, যেটা আগে ছিল আমাদের দেশে, এখন আছে অনেক দেশে আছে, এখন মাইল বলে, এখনো কিলোমিটার আসেনি অনেক দেশে, ওইটাকে বলা হয় 1 মিল। 1 মিল দূরত্বে থাকে, তাইলে কত কাছে? অথবা মানুষ চোখে সুরমা দেয়, সুরমার শলাটাকে মিল বলে, তাহলে 1 মিল দূরত্বে, তাহলে 1 সুরমার শলা পরিমাণ দূর থাকবে। ঘাম হবে, কঠিন মুহূর্ত হবে সেই ময়দানটা। এরপর আরো কত আযাব, চূড়ান্ত ভাবে জাহান্নাম। কাজে ওই আযাব ও গজব থেকে বাঁচতে হলে এখানে আমাকে প্রস্তুত করতে, এখানকার গজব যাবে, পরের তো যাবে, যদি সে রেডি হতে পারে। অন্যায় আল্লাহ পাক বলেন সূরা আনফালে, وما كان الله معذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তখন শাস্তি দিবেন না যদি যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আছে। সেকেন্ড স্টেপ বলছেন, আল্লাহ কখনো শাস্তি দিবেন না ওই জাতিকে যে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, তাহলে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এর বিকল্প কোনো পথে এ থেকে উত্তরের কোনো ব্যবস্থা নেই। অতএব আসুন, এই অবস্থা যা চলছে, পরবর্তী আরো কঠিন আযাব থেকে বাঁচতে হলে, কঠিন গরম থেকে বাঁচতে হলে, এই গরম থেকে রক্ষা পেতে হলে ইস্তিগফার করা, আল্লাহর সামনে সারেন্ডার করা, মাথা নত করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটাই হবে একমাত্র পথ। এর বাইরে বিকল্প কোনো পথে এ থেকে উত্তরণের কোনো ব্যবস্থা নেই। অতএব আসুন সবাই আল্লাহর দিকে ফিরে। আল্লাহ বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও।
ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের মধ্যে প্রতিজ্ঞা লাগাও, কে কত ভালো কাজ করতে পারো। এইটাই আমাদের মুক্তির পথ, এটা আমাদের নাজাতের পথ, এটা আমাদের শান্তির পথ, এটা আমাদের কল্যাণের পথ। অতএব আসুন আমরা আমাদের এই বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দিকে ফিরে আসি, সারেন্ডার করি, ইস্তেগফার করি, খাঁটি তওবা করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন এবং এই সমস্ত যে আমরা ফিতনা মনে করছি এখন বা গরম মনে করছি, এগুলো আল্লাহ পাক দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لكم ولسائر المسلمين واستغفروه غفور رحيم. نحمد ونستعين ونستغفر ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. بعد أيها الإخوة الأعزاء، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى مفتاح السعادة، فإن التقوى أصل الفلاح. يقول تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. محترم ভাই বোনেরা, এই গরম এই তাপদায়তে অনাবৃষ্টি এই অবস্থায় আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাওয়া সালাতের মাধ্যমে হাদিস দিয়ে প্রমাণিত, যেটাকে সালাত ইস্তিসকা বলা হয়। পানি চাওয়ার সালাত, এই সালাত করে আল্লাহর নিকট পানি বৃষ্টি চাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, পরবর্তী পর্যায়ে এগুলো চলে আসছে, হাদিসের গ্রন্থে আছে, ফিকহের কিতাবগুলোতে সালাত ইস্তিসকা রয়েছে। আমার দেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত বা এলাকা ভিত্তিক এলাকা উদ্যোগে সালাত ইস্তিসকা চলছে। সবচেয়ে ভালো হতো যে রাষ্ট্রের প্রধান থেকে রাষ্ট্রের পক্ষদের ঘোষণা আসতো এবং রাষ্ট্রের লোকেরাও যদি এটা অনুভব করে সালাত ইস্তিসকাতে শরীক হতো, তাহলে এটা বেশি কার্যকর হতো। এখন এই সালাত ইস্তিসকা বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু একটা সমস্যা আমি ফিল করি। এখন সালাত ইস্তিসকা পড়লে আবার আলেম ওলামা দোষ দিবেন, বর্তমান তো আলেম ওলামারই। কেন? আলেম ওলামা সব খারাপ হয়ে গেছে। আগের জমানায় সালাত ইস্তিসকা পড়ছে, মাঠ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত 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 হুজুরে এত বলা পরে ইস্তিসকা বলে কোনো বৃষ্টি হয় না, বুঝলেন? হুজুর সব খারাপ, দোষটা সব হুজুর উপরে আসে, ইমাম সাহেবের উপরে দোষটা আসে, মুসল্লির কোনো দোষ নাই, সব দোষ এই হুজুরা খারাপ বলে। এখন আগের মতো আর বৃষ্টি আয় না, আগে মাঠে থাকতে বৃষ্টি নামছে। সেটা এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ব্যর্থ হয়েছে। কেন? যাদের জন্য দোয়া করবে তারা দোয়া পাওয়ার উপযুক্ত হইতে হবে। তারা যদি দোয়া পাওয়ার উপযুক্ত না হয়, আল্লাহ দোয়া কবুল করবেন না। কোরআনে সূরা তওবা আল্লাহ পাক বলেছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম। হে মুহাম্মদ, তাদের জন্য তুমি ৭০ বার দোয়া করো, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। রাসূলের মতো মানুষ আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করে, দোয়া কবুল হবে না তোমার। কাজেই খালি ইমাম সাহেবের দোষ দিয়ে না, আমরা শুদ্ধ হই, আমাদের পরিবৃত্তির জন্য আমরা কান্নাকাটি করে অপরাধ করছি, এই অনুভূতি আমাদের থাকতে হবে। নেফাক করব, মুনাফিকি করব, কুফরি করব, শিরক করব, বেদাত করব, নাস্তিক
করে চিন্তায় কেন লালন করব, আর সব দোষ চাপিয়ে দিই ইমাম সাহেবের উপরে। এটা ঠিক নয়। কাজে আমরা আগে যোগ্য হই, দোয়া কবুল হওয়ার মতো দোয়া পাওয়ার যোগ্যতা আমাদের সৃষ্টি করতে হবে। দিবে ইস্তেগফার করে আমরা কান্দাকাটি করি, আমি অপরাধ কিছু অনুভূতি আমার সৃষ্টি হতে হবে। এই তওবা ইস্তেগফার করে আমরা যে সেভাবে প্রস্তুত হয়ে পারি, তাইলে ইস্তিসকা অবশ্যই কবুল হবে, নামা বৃষ্টি নামবে। আমরা যদি ঠিক না হই, খালি ইমাম সাহেব পড়ে গেলেন, ভালো বলো, অসুবিধা নেই, পড়তে তো হবেই, কিন্তু দোষটা চাপাই না খামাখা, নিজেরা দোষের কিছু অংশ নিয়ে যে আমাদের ত্রুটি আছে, খালি ইমাম সাহেবের ত্রুটি না। এই জন্য আসুন, এই ইস্তিসকা সালাত দিয়ে যদি সত্যিকার বৃষ্টি নামাইতে চাই, আমরা সবাইকে বৃষ্টি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে। তাহলে বৃষ্টি আল্লাহ পাক আল্লাহ ওয়াদা ইস্তেগফার করো, সবাইকে বলেছে, খালি নবীকে বলে নাই। নবীকে বলে নাই, নবী সবাই জানি যে তোমরা সবাই ইস্তেগফার করো, তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন। আল্লাহ বৃষ্টি দিবেন। নবী বলতে তোমরা সবাই ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ বৃষ্টি দিবেন। এখন আমি একলা ক্ষমা চাই, জনগণের ক্ষমার কাছেও নাই, তাহলে কি লাভ হবে? এগুলো আসুন সবাই মিলে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা দেই, ইস্তেগফার করি, ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। وصلوا على البشير النذير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والسلام عليه قائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال عليه أفضل الصلوات والتسليم من صلى علي مرة صلى الله بعشرا اللهم صل وسلم على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه لا سيما على الخلفاء الأربعة أبي بكر وعثمان وعلي وعلى بقية الصحابة من أنصار المهاجرين وآل بيت النبي صلى الله عليه وسلم الطاهرين رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداءهم يا رب العالمين. اللهم ألف بين قلوب المسلمين اللهم أصلح شأن المسلمين اللهم انصر من نصر الدين وأخذ من خذل المسلمين. اللهم أمن المسلمين في أوطانهم اللهم أمن المسلمين في بلدانهم اللهم أسقنا يا رب العالمين اللهم أسقنا يا رب العالمين اللهم أسقنا يا رب العالمين رب العالمين. আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা আপনার ক্ষমা চাচ্ছি, অপরাধ করেছি, আমরা কায় মনোভাবকে আপনার নিকট আমরা আমাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। মেহরবানি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে যে আমাদের আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন, দুনিয়ার আযাব থেকে হেফাজত করেন, পরকালে জিন্দির আযাব থেকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন রব্বুল আলামিন। এই মুসিবত আমাদের কাছে এসেছে, আপনি বলেছেন যাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি কাসাবাত আইদিন নাস, জলস্থল বিপর্যয় মানুষের হাতের কামাই। আপনি নিজেই ঘোষণা দিয়েছেন যে আমরা অপকর্ম করেছি, আমাদের অপকর্মের রেজাল্ট হলে এটা যে কোনো বৃষ্টি নাই, বাদল নাই, ইত্যাদি নাই। কাজে আমাদেরকে আমাদের অপরাধ স্বীকার করে আপনাদের ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের অনুভূতি জাগ্রত করে দেন, আমরা অপরাধী, আমরা পাপী, এই অনুতপ্ত হওয়ার মতো মনোভাব সৃষ্টি করে ইয়া রাব্বুল আলামিন। রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে সকলেই এই অনুভূতি যাতে আমরা আমাদের সৃষ্টি হয় সেই তৌফিক দান করেন। যেসব অন্যায় অপরাধের কারণে এই মুসিবত আপনি দিচ্ছেন, এই অন্যায় অপরাধকে দেশ থেকে তুলে দেন ইয়া রাব্বুল আলামিন। অন্যায় অপরাধগুলিকে আপনি দেশ থেকে উচ্ছেদ করে দেন ইয়া রাব্বুল আলামিন। সমস্ত অন্যায় অপরাধ তুলে দিয়ে এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে রাব্বুল আলামিন। কোরআন বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করে, হাদিসের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে ইয়া রাব্বুল আলামিন রব্বুল আলামিন।
যে সমস্ত ভাইয়েরা মুসিবতে আছে বিভিন্ন জায়গায় আল্লাহ তাদেরকে বিপদ আপদ মুসিবত আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমরা নিজেরা মুসিবতে আছি, আল্লাহ এই বৃষ্টি নাই, কত কষ্ট করছে মানুষ, আপনি মেহরবান করে আমাদের রহম করুন, আপনি দয়া করুন, আপনি মায়া করুন, আপনি আমারই আপনাদেরও বান্দা, আমরা কার কাছে চাইবো? আপনার কাছে চাচ্ছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা ফিলিস্তিন গাজা বা বিভিন্ন এলাকায় নির্যাতন নিগৃহীত মজবুর, আপনি তাদের সাহায্য করুন, তাদেরকে আপনি সাহায্য করুন। এছাড়া আরো যেখানে মুসলমান মজবুর নির্যাতিত নিগৃহীত সবাইকে আপনি সাহায্য করি ইয়া রাব্বুল আলামিন। আপনি সাহায্য পাঠান, আপনি সাহায্য পাঠিয়ে ইয়া রাব্বুল আলামিন। আপনার সাহায্য ব্যতীত মুসলমানদের কোন কল্যাণ আসবে না, শান্তি আসবে না, বিজয় আসবে না। আপনার সাহায্য রইব, আপনি বিজয় দান করুন আপনার সাহায্যের মাধ্যমে ইয়া রাব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা বিমানগ্রস্ত সবাই কামলা আজ নসিব করুন। আমাদের এক ভাই অসুস্থ হাসপাতালে আছেন, রব্বুল আলামিন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ গ্রহণ করুন। আরেক ভাই তার এক ছেলে অসুস্থ, নিউমোনিয়া জ্বরে আক্রান্ত, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আরো এক ভাই আগে চাপকে সুস্থ করেছেন, আরো পরিপূর্ণ আপনাকে সুস্থতা দান করে বলা আলাদা। আরো যারা সমস্ত ভাইরা আছে, অনেক ভাই হয়তো বলতে পারেনি, অনেক ভাই অসুস্থ আছেন, বিভিন্ন সমস্যা আছেন, তাদেরকে সুস্থ দান করে রব্বুল আলামিন। সকল সমস্যার সুস্থ সমাধান করেন রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাদা আল্লাহ রাহমাতুল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আপনার রহমতের দৃষ্টিতে সিক্ত করে দেন, আমাদের আপনার রহমতের দৃষ্টিতে আপনি সিক্ত করে দেন, আমাদেরকে আল্লাহ রহমত দৃষ্টি শান্তি দিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। أقول قولي هذا وأستغفر لكم سائر المذنبين فاستغفروا ربكم إنه كان غفارا. أقول قولي هذا وأستغفر له إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله. اعتدلوا কথাগুলো সোজা করে নিন, মিশে মিশে দাঁড়াবেন, ফাঁক বন্ধ রাখবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى وليسرك لليسرى وذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله
أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر الله أكبر سمع الله الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.